কই মাছ দিয়ে ডালের বড়ির তরকারি যাদের খুবই পছন্দের তারা অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস ব্লগ। বরাবরের মতো আমি আরেকটি মজাদার দেশি খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো কথা না বাড়িয়ে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কই মাছের মধ্যে মশলা যেরকম হলুদ আর মরিচ আর সামান্য লবণ দিয়ে এটাকে 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে এরপর এটাকে গরম তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি কই মাছগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। যখনই দেখবো কই মাছের এই পিঠ আর ও পিঠ একটু লাল লাল হয়ে গেছে তখনই এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কই মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি। ঠিক এরকমটা ভাজা হলে কিন্তু এই মাছটা খেতে বেশি মজা হবে। এখন ডালের বড়ির মধ্যে অল্প পরিমাণে হলুদ মরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে সাথে অল্প একটু পানি দিয়ে ডালের বড়িটাকেও একদম মাখিয়ে নিতে হবে। ডালের বড়িতে ভালো মতো মশলা মাখানো শেষ। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে সেটার মধ্যে এই ডালের বড়িগুলোকে দিব আর অল্প আছে এই ডালের বড়িগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে বা একটু লালচে লালচে হয়ে যাবে ঠিক তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরপর আবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল এবং সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিব। যেহেতু তরকারি রান্না হচ্ছে তাই পেঁয়াজের পরিমাণ অল্প দিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা আর রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। হাফ চামচের সামান্য একটু বেশি হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন এই সব কিছুকে ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলোকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম। যখন দেখলাম মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিব ভেজে নেওয়া ডালের বড়িগুলোকে। এখন এখানে থাকা সবগুলো উপকরণকে আবারও কিছুক্ষণ যাবত নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে অথবা বলা যায় একটু কষিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও কিছুক্ষণ যাবত কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি এখানে ঝোলের পানি। আমি আমার পরিমাণ মতো এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এরপর যখন পানিতে বলক আসা শুরু করেছে তখন দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। যেহেতু ঝোলের পানিতে একদম বলক আসা শুরু করেছে ঠিক তখনই আমি ভেজে নেওয়া কই মাছগুলোকে একে একে করে এখানে আমি দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু আমরা প্রথম দিকে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম তাই ঝোলের পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিব। আর যখন পানিটা একটু টেনে যাবে তখনই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখনও চুলার আঁচটাকে আমি বাড়িয়ে রেখেছি এবং রান্নার শেষের দিকে দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া। জিরার গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল ডালের বড়ি দিয়ে মজাদার কই মাছের তরকারি। আমরা তরকারির ঝোলটাকে একটু শুকিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ।